বছরের শেষ দিনটা কি করে কাটালাম সেটা নিয়ে হবে আজকের ব্লগ। বাসার মানুষের জন্য টুকটাক রান্না করেছিলাম, তাছাড়া বাসার জন্য নতুন একটা ডেকোর আইটেম এনেছিলাম, আর দুই পরিবার মিলে নতুন বছরটা শুরু করলাম। এটা নিয়ে হবে আজকের ব্লগ। হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকে বাইরে নাস্তা করব, কিন্তু তার আগেই দেখলাম পার্সেলটা চলে আসছে, তাই আমি এটা চটপট খুলে নিচ্ছিলাম আর কি। সো আমি খুবই খুশি হলাম যে পার্সেলটা একদম আমার বছরের শেষ দিনেই চলে এসেছে। আমি ভেবেছিলাম আরও 2-3 দিন লেট হবে। তো এই ডেকোরটা আমি নিয়েছিলাম হোম ডেকোর পয়েন্ট নামের একটা পেজ থেকে। এটা বেসিক্যালি ট্রলি কাম একটা সাইড টেবিল। সো আমার ড্রয়িং রুমের একটা কর্নার আসলে ফাঁকা ছিল, সো আমি এই কর্নারটাতে এই ট্রলিটা রাখতে চাচ্ছিলাম। এখানে কিছু ডেকোর পিস দিয়ে সাজাতে চাচ্ছিলাম। তো ফার্স্টে এই সেটটা রাখলাম। তো একটা রেখে আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগছে, আবার মনে হচ্ছিল নিচে একটু ফাঁকা, তাই এটাকে চেঞ্জ করে আবার আমি নিচে রেখে দিই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট। মানে দুইটা সাইড পাবেন আপনারা ডেকোরেশনের জিনিস রাখার জন্য, তবে কাঠের কোয়ালিটিটা কিন্তু খুবই বেশি ভালো ছিল। অ্যান্ড এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। বাট আপনারা যদি চান আপনারা কিন্তু বাসায় এনে এটা স্প্রে করে গোল্ডেন কিংবা হোয়াইটও করে নিতে পারেন, বাট এই কাঠের কালারটাও কিন্তু খুবই সুন্দর। ওভারঅল এই নতুন ডেকোরেশনটা সাজানোর পর আমার মনটা খুবই ভালো ছিল। এরপর আমি চলে যাই বাইরে নাস্তা করতে আর কি। আমি আর আমার হাজব্যান্ড অনেকদিন পর সকালবেলা নাস্তা করতে গেলাম। হি ইজ নট এট অল আ মর্নিং পারসন। দেখা যায় ও সকালে উঠতেই চায় না। ও যে টাইমে উঠে অতক্ষণে সকালে দোকানের বা রেস্টুরেন্টের খাবার শেষ হয়ে যায়। ওই দিন মোটামুটি ওকে জোর করে নিয়ে গেছি খাওয়া দাওয়া করার জন্য আর কি। তখন পর্যন্ত কোনো প্ল্যান ছিল না যে রাতে কি করব না করব। আমরা ভাবতেছিলাম যে কিছু একটা করা উচিত, অ্যাজ কোনো প্ল্যান করি নাই। নর্মালি দেখা যায় যে আমরা সব ফ্যামিলি মেম্বার মিলে বারবিকিউ করি, অনেকগুলো আত্মীয় স্বজন মিলে, বাট এবার এটা করা হয় নাই। সো ভাবতেছিলাম কি করা যায়। পরে ভাবতে ভাবতে চিন্তা করলাম যে না, এবার আমি টুকটাক রান্না করি, আম্মু পাপা আয়মানকে আসতে বলি, তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো যেই কথা সেই কাজ, চটজলদি বাজার করতে চলে গেলাম। তেহারি রান্না করব আর গ্রিল চিকেন রান্না করব আর কি। এই দুইটা আইটেম আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই পারি। সো আমি ডিসাইড করলাম যে না, এটাই রান্না করি। আর এখন আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় না, একা একা আমি মোটামুটি রান্না করে কুলায় উঠতে পারি। বাট থ্যাঙ্কস টু মাই শাশুড়ি আম্মা, কারণ উনি এত সুন্দর করে সংসারটাকে গুছায় রাখছে। লিটারালি সব মশলা বা সব ইনগ্রেডিয়েন্টস উনি একদম রেডি করে রাখে। তো দেখা যায় আমার জাস্ট ডিপ থেকে নামানো লাগে, আমি জাস্ট 2 মিনিটে রান্না করে ফেলতে পারি। তো সেদিন আমি যেটা করছি, মশলা সুন্দর মতো ম্যারিনেট করে আমি ডিপে রেখে দিয়েছিলাম মুরগিগুলা, যে একদম রাতে ভেজে ফেলবো। রাতে আসলে আমাদের ছাদে বারবিকিউ করার প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম যে আমরা সুন্দর মতো এখানে খাওয়া দাওয়া করে রাতে জাস্ট ছাদে দেখতে যাব যে কি হয় না হয়। সো আমরা অ্যাজ প্ল্যান সেটাই করছি। যাই হোক, আমার কিন্তু এই গ্রিল চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যদি রেসিপি চান একদিন ডিটেইলের রেসিপি দিয়ে দিব আর কি। এই যে মশলাটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। পেঁপে পাতা ইউজ করে মাংসটাকে নরম করার জন্য, বাট আমি যেটা করি আমি টক দই দিয়ে দিই, এতে ইজিলি মাংসটা নরম হয়ে যায়। প্লাস আমি লেবু ইউজ করি, ফ্লেভারটাও দারুণ আসে, আবার নরমও হয়ে যায়। তো এটা আমার সিম্পল ট্রিক্স আর কি। আর আমি চেষ্টা করি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আসলে মেরিনেট করে রাখতে, তাহলে এত ভালো মতো মশলাগুলো ঢুকে আর এত ভালো টেস্ট হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি তেহারির জন্য যে মাংসটা, ওটার মশলাটা মাখিয়ে ফেলতেছি খুব ভালো মতো করে। আমি নর্মালি রাঁধুনি তেহারি মশলাটা ইউজ করি, তার পাশাপাশি আমার হোমমেড একটা মশলা আছে, আমার না আমার মার আর কি, ওটা আমাকে বাসা থেকে পাঠায়, মানে শ্বশুর বাড়িতে, যাতে আমি খুব ভালো মতো সার্ভাইভ করতে পারি। এই জন্য আমার আম্মু সুন্দর মতো একটা মশলা বানায় পাঠায়, ওটা দিয়ে আমি সব কিছু রান্না করি। যাই হোক, ওটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছিলাম। এরপরে আমি সুন্দর মতো এটা রান্না করে নিব। এবার ভিডিওটা এত র্যান্ডমলি করছি, আমি রান্নার সব শট নিচ্ছি, কিন্তু রান্নার পরে আমি যখন পরিবেশন করছি সেটার আসলে শট নিতে আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে অলমোস্ট 5টা 5:30টার দিকে আমার তেহারি রান্না করা শেষ হয়ে গেছে। আর আমি চাচ্ছিলাম একদম যে সন্ধ্যার সময় ফ্রি থাকতে, বিকালের মধ্যে রান্নাটা রেডি করে ফেলতে। আলহামদুলিল্লাহ আমি সেটা করে ফেলতে পারছি। আর সন্ধ্যার সময় আবিদ আবার বললো যে একটু রেডি হও, চলো একটু টুকটাক ঘোরাফেরা করে আসি যতক্ষণে আম্মু আব্বু আসে। সো ইয়াস, আমি আবার সন্ধ্যার সময় ঘুরতে গেছি। এখানে লাভই আমি মেক করতে পারতেছিলাম না, কারণ আমি পারি না কোরিয়ানদের মতো লাভ দেখাতে। আর গেছিলাম চাওতে ওদের অথেন্টিক পিজাটা ট্রাই করার জন্য। অ্যান্ড অফকোর্স জায়গাটা সিমস সো পশ, বাট আসলে একদমই না। ছোটোর মধ্যে আমার কাছে ভালো লাগেনি, বিশেষ করে লাইটগুলো এত ডিম ছিল। I don't like dim place, and here is the pizza. Looks so nice, taste really average. মানে এরা ক্লেম করে যে পারমেজান চিজ ইউজ করে, বাট একদমই টেস্ট ওরকম লাগে নাই। আমার কাছে এভারেজ লাগছে অনেস্টলি। 1350 টাকার মধ্যে, মানে অলমোস্ট 1500 টাকা পড়ছিল, অত মজা ছিল না আর কি। তো তারপর ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে যাই। আর রাস্তায় তো অফকোর্স অনেক বেশি জ্যাম ছিল, কারণ 31st নাইট। যে আবার আমি চিকেনগুলো ভেজে ফেলি। আমার কিন্তু বারবিকিউ করার প্ল্যান ছিল না, গ্রিল ফ্রাই করার প্ল্যান ছিল।
ছিল অ্যান্ড আমি ওটাই করছি। অ্যান্ড এই যে এখানে প্লেটিং করে ফেলছি সুন্দর মতো করে, বাট আমার তেহারি প্লেটিং করতে মনে নেই। পাশে যে ডিশটা খালি, এটা ঢালার পর আমি সবাইকে খেতে দিয়ে দিছি, কিন্তু আমার একটা ভিডিও করতেও মনে নেই, কি আর বলবো। আর তারপরে ছাদে উঠে একটু বাজি ফোটানো দেখি, এভাবে করেই হচ্ছে নিউ ইয়ার পালন করা হয় আর কি। আর হ্যাঁ, রাতে হচ্ছে কেক কেটেছিলাম। এটাই ছিল আজকের আমাদের ওভারঅল ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে।